বৌদি আপনার কি সমস্যা ছিল এবং এখন আপনি কেমন আছেন বলুন। আমার সমস্যা ছিল হচ্ছে জরায়ুতে টিউমার ছিল, পানি টিউমার ছিল। আচ্ছা। সেটা এখন সম্পূর্ণ ক্লিয়ার। হুম। আর মেন্সে অনিয়মিত মেন্স হতো। ব্যথা সেটা করতো? ব্যথা ছিল প্রচণ্ড পরিমাণে। আচ্ছা। সেটাও ক্লিয়ার হয়ে গেছে এবং ব্লাড ঠিক মতো হতো না? না। আর গায়ে যেহেতু আর হিমোগ্লোবিন কম ছিল। হিমোগ্লোবিন কম ছিল। আচ্ছা। নানান সমস্যা, এইসব সমস্যা সবই ক্লিয়ার। আচ্ছা, আপনার দাদার প্রতি কোনো ইচ্ছা ছিল না, না মানে না ছিল। জৈবিক চাহিদা ছিল না, এখন কি স্বাভাবিক? এখন স্বাভাবিক আছে। এখন ভালো? হ্যাঁ। বন্ধুরা, আমি আমার বৌদিকে কখনোই দেখাইনি। আমার বৌদির কেসটা আপনারা দেখেছেন অনেকবারই। তো আমার বৌদির সমস্যা ছিল ওনার হিমোগ্লোবিন 9.1 ছিল, যেখানে আমাদের মেয়েদের 12 থেকে 14 এটা থাকতে হবে স্বাভাবিক হিমোগ্লোবিন, কিন্তু বৌদির কম ছিল, যার কারণে ব্লাড ঠিকমতো হতো না। আর ওভারিয়ান সিস্ট ছিল, মানে জরাউতে ওনার টিউমার ছিল, যেটা পানি টিউমার। সুতরাং ওনার এই ওভারিতে বা আমাদের যে ফ্যালোপাইন টিউব, ওনার এই সিস্ট বা পানি টিউমার থাকার কারণে ব্লাড ঠিক মতো হতো না, ইররেগুলার ব্লাড হতো এবং প্রচণ্ড ব্যথা করতো। সে ব্যথা বৌদি এখন 100% ভালো, হ্যাঁ। পুরোপুরি সুস্থ। এখন স্বাভাবিকভাবে ঋতুস্রাব হচ্ছে আপনার। হ্যাঁ। এখন কোনো ট্রাবল নাই তো? না না না, পুরোপুরি সুস্থ তো? পুরোপুরি সুস্থ। বন্ধুরা, আমি লিখেছি আমার বৌদি আজকে 29শে ডিসেম্বর 2025, উনি 100% ভালো। আমার বৌদিকে প্রথম ওষুধ দিয়েছিলাম, মেডোরিনাম দিয়েছিলাম, সাথে নেটটামফস। পরে শুধুমাত্র মেডোরিনাম দিয়েছিলাম 0/4, 0/3, 0/4। এবং ওনাকে 2 নভেম্বরে দিয়েছিলাম ক্লাবমোস, এবং অক্টোবরে দিয়েছিলাম সেপিয়া 0/1, 0/2। আজকে 29শে ডিসেম্বর 2025 সেপিয়া 0/3, 0/4 দিলাম। তো আমার বৌদির মুখ থেকে শুনলেন যে সে 100% ভালো আছে। আসলে কিছু কিছু সময় হোমিওপ্যাথি ওষুধ খুব ভালোভাবে কাজ করে। তো বৌদি, আপনাকে কি আমি কোনো বড় বড় ভিটামিন, বড় বড় বড়ি করে কিছু দিছি, না শুধু না, পানি ওষুধই দিয়েছি? খালি পানি ওষুধ। আর এই পানি ওষুধ খেয়ে আপনি ভালো আছেন বা হ্যাঁ। ভালো হলেন 100% এতে আপনি পুরো সুস্থ, খুশি তো বৌদি? হ্যাঁ, পুরোপুরি খুশি? পুরোপুরি খুশি। অনেক খুশি বৌদি? হ্যাঁ। হোমিওপ্যাথিতে আসলে কাজ হয় না, কাজ হয় না, কি না, মনে হয়? হয়। হোমিওপ্যাথিতে কাজ হয় না? হ্যাঁ। আসলে যারা বন্ধুরা বলেন যে আসলে হোমিওপ্যাথি ওষুধে ভালো কাজ হয় না, তাদের জন্য এই ভিডিওটা। যে আসলে ক্লাসিক্যাল ভালো ডাক্তার দেখাইলে, যে ডাক্তারবাবু অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, সার্জারি এবং পুরো বডি সম্পর্কে এবং মেডিসিন সম্পর্কে খুব ভালো জানে এবং খুব দক্ষ আছে, তাদের কাছে যেয়ে দেখবেন এবং তাদের থেকে ওষুধ নিয়ে দেখবেন। আমি আশা করি রোগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে, সে রোগ আরোগ্য হতে বাধ্য। অনেকেই ওভারিয়ান সিস্টের জন্য আপনারা অপারেশন করে ফেলান। আসলে অনেক সময় ওভারি পুরোটা ফেলে দেন, নতুবা ইউট্রাস পুরোটা ফেলে দেন। এটা না করে আপনারা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে চিকিৎসা সেবা নিয়ে দেখুন। আমি আশা করি এ রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে এটা ভালো হবে, কারণ আমাদের ইউট্রাসের পরিমাণ 12 সেন্টিমিটার আপনারা জানেন। কিন্তু এটা যদি সম্পূর্ণ পুরো টিউমার হয়ে যায়, বা পানি টিউমার বা সিস্ট বা চকলেট সিস্ট পুরোটা ভরে যায়, সেক্ষেত্রে অপারেশন করা জরুরি। কিন্তু যদি ছোট ছোট হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো করা সম্ভব। আর আপনারা জানতে হবে কোন রোগ হোমিওপ্যাথিতে সারে আর কোন রোগ অ্যালোপ্যাথিতে সারে, কোনটা অপারেশন করতে হবে, কোনটা অপারেশন করতে হবে না। অবশ্যই আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের এটা জানতে হবে, এবং আমি মনে করি রুগীদেরও জানতে হবে, কারণ রুগীরা না জেনে ট্রিটমেন্ট নেওয়া উচিত নয়। আমি মনে করি যাচাই বাছাই করে যে কোনো ডাক্তারবাবুর কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া জরুরি। আমার বৌদির মুখ থেকে শুনলেন তিনি অনেক ভালো আছেন, এবং আমিও আশীর্বাদ করি আমার বৌদির যে আশা নিয়ে ওষুধ খাচ্ছে, এখন হয়তো ওনার সে আশা পূর্ণ হবে। মানে ওনার বাচ্চা আছে, 2টা বাচ্চা না বৌদি? হ্যাঁ। 2টা বাচ্চা আছে, এবং আবার বাচ্চা নেওয়ার জন্য ওনারা ট্রাই করবেন, এবং আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার বৌদির মুখে এই ওষুধের মাধ্যমে হাসি ফোটাইতে পারি। এই কেসের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে আমার বৌদিকে পর্যায়ক্রমে কী কী মেডিসিন কেন দিয়েছিলাম, পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা কেসটি দেখে নেবেন। বৌদি, আপনার ওই যে ব্লাডের সময় প্রচুর আকারে স্তন ব্যথা করতো, এখন কি ব্যথা আছে? না। সব ক্লিয়ার? হ্যাঁ। টোটাল সব দিক দিয়ে আপনি ভালো। হ্যাঁ। এবং আপনার কোষ্ঠকাঠিন্য ছিল, এবং মলদ্বারে যদি আপনার রক্ত আসতো, এবং আপনার টয়লেট 3-4 বার দিনে হতো, এতটা আম পড়তো, এগুলো কি এখন আর আছে বৌদি? না। সব ভালো? যাক, ভগবান ভরসা। বৌদি, তাহলে আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে, যে তাদের যদি মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। সমস্যা নেই তো? না না। ঠিক আছে বৌদি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার বৌদির মনের আশা পূর্ণ হবে এই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে।